আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম বরকাতুহু। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। জি আপনি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আল্লাহ ভালো রেখেছে, চলেন ক্লাস করা যাক। জি। দেখেন, আজকে আমরা পড়ব আলিফ কেমন ভাবে আসবে, বুঝতে পেরেছেন? জি। সবক নাম্বার 3। এবং আলিফ জি। কেমন ভাবে আসবে, আগে কেমন আসবে, আগে আসলে কেমন দেখতে হবে, এবং অক্ষরের শেষে আসলে কেমন দেখতে হবে, বুঝতে পেরেছেন? জি। আলিফ অক্ষরের আগে আসলে কেমন দেখতে হবে এবং শেষে আসলে কেমন দেখতে হবে সেটা বলেছে, বুঝতে পেরেছেন? জি। জি জি। তো দেখেন, এই যে দেখেন সবার প্রথম আলিফ, দেখছেন এই হলো আলিফ, বুঝতে জি। পারছেন? জি হ্যাঁ, তো দেখেন আলিফটা এবার এখানে তিনটা আলিফ আছে, কটা? তিনটে। তিনটা। দেখেন তিনটে আলিফ। হ্যাঁ তিনটা, দেখেন এটা হলো 1 নম্বর, এটা 2 এবং এটা 3, দেখতে পাচ্ছেন তো? জি। হুম। জি 1 2 3, এবার তিনটে কখন কখন আসবে? যখন কোনো অক্ষরের প্রথমে আসবে আলিফ, তখন এমন হবে, দেখছেন? জি। জি এই আলিফ এই বা, দেখছেন? জি। জি বুঝতে পারলেন? যখন জি মাঝখানে আসবে কোন অক্ষর, মাঝখানে আসবে, বুঝতে পারছেন? যখন কোন অক্ষর মাঝখানে আসবে, না শেষে, এটা হবে শেষে, শেষে আসবে যখন, তখন এমন আসবে, দেখছেন? বা আলিফ। জি তাহলে শেষে যখন আসছে তখন এই আলিফটা আসছে, দেখেন, বুঝতে পারলেন? শেষে জি যখন আসছে তখন এই আলিফটা আসছে, আর প্রথমে যখন আসছে তখন এই আলিফটা আসছে, বুঝতে পারলেন? জি। আচ্ছা, এই আলিফটা তাহলে কখন এসছে? প্রথম। প্রথম। তারপর দেখেন এই আলিফটা তাহলে কখন এসছে? শেষে। শেষে। এই আলিফটা কখন এসছে? প্রথম। দেখেন, এই যে আলিফটা আছে, দেখেন এটা আয়াতের মাঝখানে এসছে, বুঝতে পেরেছেন? এই দেখেন, দেখছেন এই? জি। তো এটা তাহলে কখন এসছে? এটা শুধুমাত্র বেশিরভাগই লামের সাথে আসে, বুঝতে পেরেছেন? জি। জি হ্যাঁ, তো এটা কখন আসছে? এটা হলো মাঝখানে, বুঝতে পারলেন? জি। জি। এটা কখন? প্রথম এসছে। প্রথম। এটা কখন? এটা শেষে। শেষে। বুঝতে পারছেন তো আখিরা মোল্লা ভাই? জি জি। তারপরে দেখেন, দেখেন এখানে আছে বা, দেখছেন এই বা? জি। জি। হুম তাহলে বা একটা আছে প্রথমে যখন আসবে, একটা আছে যখন মাঝখানে আসবে, বুঝতে পেরেছেন? জি জি। যখন আয়াতের শুরু থেকে বা আসবে কোন অক্ষরে, তখন বাটা কেমন আসবে, এবং যখন শেষে আসবে তখন বাটা কেমন আসবে, দুটো রূপ দেখিয়ে দিয়েছে, সেটা ভালো করে দেখে নেবো, বুঝতে পেরেছেন? জি। দেখেন, এই যে দেখেন, এই হলো বা, এই দেখেন এটা হলো বা, দেখেন এই, দেখেন প্রথম বা, দেখছেন? জি। দেখেন তো ওইটা আর এটা কি কিনা? জি একটু বড়, একটু বড়, একটু বড় বলুন, ছোট বড় ছোট। দুটো একই তো? জি এত ছোট দেখতে পাচ্ছি না। এবার ঠিক আছে? এটা ঠিক আছে। হুম, দেখেন, বা দুটো দেখেন, এই যে প্রথম বাটা আছে, দেখেন এই প্রথম বায়ের মতো দেখতে কি, দেখেন এই যে বাটা এই বায়ের মতো দেখতে, তো দেখেন, প্রথমবারের মতো। ঠিক আছে? হুম জি। জি জি। জি তো দেখেন, বা যখন এরকম আসবে তখন এটা প্রথমে আসবে কিন্তু নিচে একটা নুক্তা থাকবে,
তখন মনে করবেন এটা বা। বুঝতে পেরেছেন? জি। যখন উপরে ওরকমই থাকবে কিন্তু উপরে দুটো নোক্তা আসবে তখন হবে কি? সা। তা। দুটো নোক্তা হলে তা হবে। তা তা। সা তা। তা তা। তা তা। তা। তা তা যখন তিনটে নোক্তা আসবে তখন কি হবে? সা হবে। বা থা হবে। থা সা হবে। যখন নিচে দুটো নোক্তা আসবে তখন কি হবে? সা নিচে যখন দুটো নোক্তা হবে তখন কি হবে? ইয়া ইয়া। তাহলে বুঝতে পারলেন? ইয়া হ্যাঁ, তারপরে জি। দেখেন বা জিম। এটা দেখেন প্রথমে এসছে, বাটা দেখেন প্রথমে এসছে, তাহলে কেমন দেখছে? হুম, বা জিম। বুঝতে পারলেন? বা জিম। বাজি এটা জি। আয়াতের প্রথমে। এইবার দেখেন, এটা দেখেন বা তা র। দেখছেন? জি। তাটা পরে এসছে, হুম, কিন্তু এখানে দেখেন, দেখে নেন। এই যে দেখেন তাটা দেখেন, এই তা। দেখছেন? দেখেন জি। এই যে জি বাটা যেমন তাটাও তেমন। প্রথমে আয়াতের প্রথমে বাটাও যেমন তাটাও তেমন, আর এই সাটাও তেমন, শুধু নুক্তার কারণে অক্ষর পাল্টে যাবে। বুঝতে পেরেছেন? জি। দেখেন এই যে আছে, হুম, দেখেন এই দেখেন এই তিনটে অক্ষর রাখি না? জি। হুম। দেখেন লম্বা একটু উপর থেকে দাঁড়ি টেনে নিচের দিকে বেঁকিয়ে দেওয়া আছে, দেখতে বুঝতে পারছেন তো? জি। জি। দেখেন বায়ের নিচে এক নুক্তা আছে, তার উপরে দু নুক্তা, সায়ের উপরে তিন নুক্তা। এই জন্য হলো বা তা সা। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ। বাতাস হ্যাঁ, তো ওই রকমই যে কোনো অক্ষরের প্রথমে যখন বা তা এবং সা আসবে, ওরকম একটু ছোট লম্বা দাঁড়ি থেকে একটু বেঁকানো থাকবে, এবং নিচে একটা নোক্তা থাকলে বা হবে, উপরে দুটো নোক্তা থাকলে তা হবে, আর তিনটে যদি নোক্তা যদি থাকে তাহলে সা হবে। বুঝতে পেরেছেন? জি হুজুর। হ্যাঁ। তো মাছ বরাবর যদি তা আসে, মাছ বরাবর যদি তা আসে কেমন হবে দেখে নেন। এই যে দেখেন এই যে তাটা দেখেন, এই যে তাটা দেখেন। দেখছেন? দেখতে পাচ্ছেন? এরকম আসতে জি। পারে। এবং জি দেখেন হুজুর। এই যে দেখেন এই সাটা দেখেন, দেখছেন? জি। জি একটুখানি শুধু এরকম উঁচু করা, তাই না? মাঝখানটা দেখেন শুধু জি। পিঠের সিটডানাটা একটুখানি উঁচু করা। উঁচু আছে তো? জি। জি। এই দেখেন, এই দেখেন জি উঁচু নেই এখানে? হুম, দেখেন এখানে এটা এসছে, দেখেন এই যে দেখেন, এই দেখছেন এই বা জি। তা তা র। দেখছেন? বা তার। তার এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে যখন মাঝখানে আসবে তখন তা সা এরকম দেখতে হবে। বুঝতে পেরেছেন? জি হুজুর। জি এবং বাও, বাও এরকম একই হবে, শুধু নুক্তাটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? নুক্তাটা পাল্টে যাবে, অক্ষর পাল্টে যাবে। বুঝতে পারলেন? জি তারপরে দেখেন তা তা, যদি দুটো তা আসে তাহলে এমন হবে। দেখেন দেখতে পাচ্ছেন তো? একটা প্রথমে এসছে, জি একটা শেষে এসছে। দেখেন শেষেরটা এই হলো, আর প্রথমেরটা এখানে এসছে। দেখেন এই, দেখছেন এই? হুম, জি। জি। দুটো হ্যাঁ। তারপরে দেখেন সা নুন, কি আছে? সা নুন। আমি একটু তা আগে বলে নুন। দিয়েছিলাম কানুন যে বা তা সা একই রকম দেখতে, শুধুমাত্র নুক্তার কারণে অক্ষর পাল্টে যায়। তাই না ভাই? জি নুক্তার কারণে অক্ষর পাল্টে যায়। তো এখানে দেখেন সা আর নুন, তাহলে উপরে তিনটে নুক্তা আছে, এই জন্য এটা সা হবে। এবং এই যে পেটের আর তারপরে আছে নুন, দেখছেন সা নুন। জি। তারপরে দেখেন আছে লাম সা। দেখছেন? লাম সা। লাম সা। লাম সা। হ্যাঁ, লামসা এটা মাঝে লাম সা, মাঝখানে। বুঝতে পেরেছেন? জি। দেখেন এটা কি বলেন তো? একজন বলেন, আনারুল মোল্লা বলেন ভাই, এটা কিভাবে বলেন?
বা কফ। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা আখেরা মোল্লা ভাই, আপনি বলেন এটা কি বলেন। তা সদ হ্যাঁ, ভালো করে বলেন। আইন প্রথমটা হয়েছে, দ্বিতীয়টা হয়নি, দ্বিতীয়টা বলেন। আইন আইন, আইন ওরকম দেখতে না। দেখেন নৌকার মতো আছে এবং মাথার উপরে একটু গোল আছে, তাহলে কি হবে? হ্যাঁ, জি। আচ্ছা আনোয়ারুল মোল্লা ভাই, আপনি বলেন এটা কি আছে। এটা আনোয়ারুল ভাই, তা কফ। তা কফ নয়, তা ফা। দুটো নক্তা হলে কফ হবে, একটা নক্তা তো, যেহেতু ওখানে হবে ফা। বুঝতে পারলেন? ফা। তা ফা। জি। জি নোক্তা, হুজুর। নোক্তাগুলো অবশ্যই অবশ্যই করে মনে রাখতেই হবে, বুঝতে পেরেছেন? জি। নোক্তাগুলো অবশ্যই অবশ্যই করে মনে রাখতেই হবে, না হলে অক্ষর চিনতে অসুবিধা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? জি। অক্ষর চিনতে অসুবিধা, নোক্তাটাকে মনে রাখতেই হবে, বুঝতে পেরেছেন? জি। দেখেন এবার আছে জিম, বলেন জিম, জিম। জিম হ্যাঁ, হ্যাঁ। খ। জিম খ। হা খ এই তিনটে অক্ষর একই রকম জিম দেখতে, হা শুধু নোক্তার কারণে অক্ষর পাল্টে যাবে, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা দেখেন এই তিনটে একই দেখতে, হ্যাঁ কি না বলেন। জি। জি। জি একই দেখতে না? জি। আচ্ছা জি দেখেন এইটা আর এইটা একই দেখতে না? জি। জি আর এই যে হাট আছে, এটা বড় হাতও আছে, কিন্তু এখানে ছোট হাত দিলে এটাও একই দেখতে, বুঝতে পেরেছেন? জি। জি তো জিম, হা, খ, এই তিনটা একই রকমই দেখতে, বুঝতে পারলেন? জি। শুধুমাত্র নোক্তার কারণে অক্ষর পাল্টাবে। তো দেখেন এখানে জিম বা, জিম বা। জিম বা। বা তবে দেখেন বা। জিম লাম। জিম লাম। তারপরে দেখেন জিম লাম হা, জিম বা। হা। জিম বা। দেখেন এই যে হাটা এসছে ছোট হা, হা এই যে জিম বা এই যে হাটা এসছে, দেখেন এখানে আছে কি, দেখেন আছে, এই দেখেন আছে, জি আছে। আছে তো। জি। তারপর দেখেন এই যে জি জিমটা এসছে জি এসছে, দেখেন এই জিমটা এখানে আছে, দেখেন তো, দেখেন জি আছে, জি। পেয়েছেন তো? জি জি। তাহলে বুঝতে পারলেন? জি। আচ্ছা আনারুল মোল্লা ভাই, আপনি বলেন তো এটা কি আছে। হা লাম। মাশাল্লাহ, এটা বলেন। লাম হা। মাশাল্লাহ, এটা বলেন। হা ইয়া। ইয়া। মাশাল্লাহ, খুব সুন্দর। আখের মোল্লা ভাই, আপনি বলেন এটা। খ খ হ্যাঁ বলেন। খ বা জি ভাই। খ বা বা খ কেন বা হবে? বায়ের তো নিচে একটা নোক্তা থাকে, ওখানে দেখেন নৌকার মতো আছে, কিন্তু উপরে একটা নোক্তা আছে উপরে, তাহলে কি হুম, হবে? নুন নুন হলে তো এরকম হাড়ির মতো গোল হতো, বা মাথাটা উঁচু থাকতো একটুখানি। এখানে তাহলে কি হবে বলেন। খ, ফা, ওটা কি হবে? কি হবে? খ, ফা খ ফা খ, ফা। ফা দেখেন এই যে মাথাটা গোল করা এবং একটু নৌকার মতো উপরে একটা নোকটা থাকলে
ফা হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এটা বলেন। সিন। জি ভাই। খ সিন। মাশাল্লাহ, সুন্দর খ হয়েছে এটা। সিন। মাশাল্লাহ, এটা বলেন। মিম। খ। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে পড়া বুঝতে পারছেন তো? জি জি। 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 এবার আপনারা পড়বেন, আমি শুনবো। বুঝতে পেরেছেন? দেখেন এখানে কি আছে। এখানে কি আছে দেখেন, এটা কি আছে? দাল জাল। ডাল, জাল। বুঝতে পেরেছেন? একই দাল রকম জি দেখতে, জাল। ওই জন্য দাল দুটো একই জাল। দেওয়া আছে। ডাল আর জাল। এটা দেখেন কি আছে। র, জা। রোজা। রজা। ডাল, জাল এবং র আর জা। দাল জাল জা। রজা। রজা। ডাল যেমন দেখতে, জালও রজা। তেমন দেখতে। শুধু একটাই তফাৎ, ডালের উপর নিচে কিছু নেই, জালের উপরে একটা নোক্তা আছে। র আর জা এই দুটো একই রকমই দেখতে, তফাৎ এইটুকু। ডালের উপর নিচে, রয়ের উপর নিচে কিছু নেই, এবং জায়ের উপরে একটা নোক্তা আছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন ভাই? জি আনোয়ারুল জি। শেখ ভাই, আপনি বলেন। আনোয়ারুল মোল্লা ভাই, আপনি বলেন এই দুটো। রবা। র হবে কেন ভাই? জি র, র হলে একটু এরকম বেঁকিয়ে দিয়ে লম্বা করে টানা থাকতো, সোজা করে, কিন্তু এটা তো পুরো বেঁকানো। ভালো করে বলেন। র এরকম হয়, দেখেন র এই এরকম দেখছেন, এরকম একটুখানি লম্বা টেনে বেঁকিয়ে দাও। বুঝতে পেরেছেন? তাহলে এটা কি হবে চার। দেখেন। বলেন, বলেন। দাল, বা। দাল বা। দেখেন এই এখান হলো থেকে দাল, দেখছেন? জি। এই হলো দাল, দেখেন। দাল, বা। দাল বা। হ্যাঁ, তারপরটা বলেন। বা দাল। মাশাল্লাহ, তারপরটা বলেন। বা দাল কফ। হয়নি ভাই, দেখে বলেন। বা দাল নুন। মাশাল্লাহ, এটা বলেন। বলেন। জাল। বলেন। জাল র। মাশাল্লাহ, সুন্দর বলেছেন। এটা বলেন। বা জাল হামজা। হামজা নয় ভাই, দেখেন বড়শির মতো দেখতে। বড়শির মতো দেখতে কি হয়? লাম। লাম লাম। জি জি। বা তারপরটা বলেন। জাল লাম। হ্যাঁ, তারপরটা বলেন। হামজা হামজা নয় ভাই, দেখেন। লাম হামজা র। যদি, হামজা যখন প্রথমে আসবে, আমি তো দেখিয়ে দিলাম, সোজা একটা লম্বা দাঁড়ির মতো আসবে। কিন্তু দেখেন এখানে একটু দাঁড়িয়ে এসে, এখানে দেখেন একটু বেঁকে গিয়েছে, দেখছেন এই? জি। তাহলে এইটুকুর জন্য অক্ষরটা পাল্টে যাবে, এটা কি হবে? লাম বলেন। খ। লাম কফ কেন হয় ভাই? কফ হলে হাঁড়ির মতো হবে এবং দুটো নোক্তা থাকবে, এখানে একটা নোক্তা আছে।
এটা হবে লাম জাল। বুঝতে পেরেছেন? লাম জাল। হুম। জি আচ্ছা, জি আখের ঠিক। আখের আমুল্লাহ ভাই, আপনি বলেন এখান থেকে। র সিন। মাশাল্লাহ, এটা বলেন। সিন র। এটা বলেন। জামিম। আচ্ছা, এটা বলেন। মিম জা। মাশাল্লাহ, এটা বলেন। রজা। র যা নয়, যা র। জার জার জার। তারপরে বলেন। র নুন। র নয়, ওখানে নোক্তা আছে, নোক্তা থাকলে কি হবে? জা। হ্যাঁ, নোক্তা যদি না থাকে তাহলে জানুন। হবে র, আর নোক্তা যদি থাকে তাহলে হবে যা। জানুন। বুঝতে পেরেছেন? জানুন। জি জানুন। হ্যাঁ, যা নুন। নোক্তা থাকলে হবে র, নোক্তা না থাকলে হবে যা। বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখেন এবার কি আছে দেখেন। শিন শিন। সিন আর শিন, কি আছে? শিন। শিন। সিন আর শিন। বুঝতে পেরেছেন? জি। তারপর আছে দেখেন সদ আর জদ। সৎ সৎ সদ। সদ জদ। বুঝতে পারলেন? সদ আর জদ। সৎ জত। তো দেখেন, সদ জদ। প্রথমে যখন সিন আসবে, শুধু এই দাঁতটা আসবে, দেখেন এই যে শুধু দাঁত দেখছেন, এই শুধু দাঁত, জি এই দাঁতটা আসবে, দেখেন এই দেখেন, এটা এটা কি আছে বলেন? সিন। সিনের পরে কি আছে বলেন? সিন জিম। সিন সিন জিম। জিম। সিন জিম। মাশাল্লাহ। জিম। তারপরে দেখেন কি আছে? সিন। সিন লাম। সিনলাম। মাশাল্লাহ, তারপরে বলেন। মিম শিন দাল। মাশাল্লাহ। দেখেন মাঝখানে যখন সিন আসবে তখন এরকম আসবে, শুধু তিনটে দাঁত। দেখছেন? শুধু দুটো তিনটে দাঁত আসবে, দেখছেন? হুম। জি হুজুর। হ্যাঁ, এবং যখন এর উপরে নুক্তা আসবে, যখন তিনটে নুক্তা আসবে তখন এটা সিন থেকে শিন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন তো? জি। তারপরটা বলেন। শিন র। শিন র। আচ্ছা, আনিরুল ভাই বলবেন, ঠিক আছে? আলিনুর ভাই বলেন। শিন ত। মাশাল্লাহ, এটা বলেন। ত শিন। মাশাল্লাহ, এটা বলেন। সদ বা। সদবা। মাশাল্লাহ, এটা বলেন। বা সদ। বাস। এটা বলেন। বা সদ লাম। মাশাল্লাহ, খুব সুন্দর। এটা বলেন। জুয়াদ আলিফ। হ্যাঁ, মাশাল্লাহ, খুব সুন্দর। এটা বলেন। লাম জদ। নাম কেন হবে ভাই? জি। ভালো তো করে দেখেন। ত জদ। কাফ। কাফ। কাফ জদ। কাফ জদ। তারপরটা বলেন। বা জদ। মুক্তাটা উপরে আছে না নিচে আছে? উপরে আছে। তাহলে উপরে থাকলে কি হবে? তা। তা জদ। তা নয়, উপরে একটা নোক্তা থাকলে কি হবে?
আমি তো বলে দিচ্ছি, দেখেন উপরে যখন এরকম ছোট দাঁড়ি থাকবে এবং উপরে একটা নোক্তা থাকবে, তখন হবে নুন। ভালো করে শোনেন, তখন হবে কি হবে? নুন। 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 যখন যখন নিচে একটা নোক্তা থাকবে তখন হবে বা। বুঝতে পারলেন? জি। যখন উপরে দুটো নোক্তা থাকবে তখন হবে তা। বুঝতে পেরেছেন? জি। যখন উপরে তিনটে নোক্তা থাকবে তখন হবে সা। বুঝতে পেরেছেন? জি। তাহলে পড়া কারো বুঝতে বাকি নেই তো? জি না। তাহলে এখানে দেখেন, এখানে কি আছে? ত আর জ, দেখছেন? জি। ত জ। আর জ একই রকম দেখতে, দেখেন। ত বা, তবা বা ত, বা ত বা বা ত বা লাম। বা বা তলাম। বা শুধু তলাম। শুধু নুকতা দিলে জ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ ত, জি। হ্যাঁ তো। দেখেন জ হা ত। র, জ র। র র। জ র। এটা জ কিন্তু র। এটা কিন্তু ত আর র হতো, কিন্তু এখানে এখানে নুকতা চলে, এটা হবে জ র। বুঝতে পেরেছেন? তারপরে জ্বর। দেখেন, হ্যাঁ লাম জ, লাম জ। জ লাম কাফ, জ। জ কাফ। জ কাফ। কাফ জ। কাফ জ। তাহলে বুঝতে কাফ পারলেন? জ। দেখেন আইন, দেখেন আইন, দেখেন আইন আর গইন একই রকম দেখছে, দেখেন আইন আর গইন দেখছেন? জি। আইন আর গইন একই জি। রকম দেখছে না? জি। এবার দেখেন ফা আর কফ, জি। দেখছেন? ফা আর কফ দেখছেন? ফা কফ। জি। আইন ফা গইন ফা কফ। কফ, এগুলো একই রকম দেখতে, শুধু নুক্তার কারণে অক্ষর পাল্টে যাবে। বুঝতে পারছেন? দেখেন আইন জি। শিন, আইন শিন। শিন আইন, শিন আইন। আইন শিন। বুঝতে শিন আইন আইন। দাল, আইন দাল। ফা আইন আইন দাল। দাল। যখন মাঝখানে কোনো ফা আইন আইন আসবে, দাল। ফা যখন আইন মাঝখানে দাল। কোনো আইন আসবে তখন এরকম আসবে। বুঝতে পারছেন? জি। হ্যাঁ, তো দেখেন গইন লাম, জি। গইন লাম। লাম গইন, গইন লাম। লাম গইন। গইন মিম, লাম গইন। গইন মিম। মিম গইন। গইন মিম। মিম গইন। তারপর দেখেন মিম ফা গইন। তা, ফা তা। ফা ফা তা। র, পা র। ফা র। সদ ফা, সদ ফা। সদ ফা। কফ ফা সিন। কফ ফা কফ সিন। ফা সিন। তো দেখেন এই যে প্রথমে যখন আসছে, এই দেখেন ওই একই রকম দেখতে ওয়াও এর মতো, কিন্তু উপরে দুটো নকশা জি। দেখতে পাচ্ছেন? জি। তো এটা হবে কফ। আর ফা দেখেন একটুখানি বেঁকিয়ে দেওয়া, দুই সাইড থেকে মাথা বেরিয়ে আছে এবং উপরে একটা নকশা, এটা হবে কি? ফা। বুঝতে পেরেছেন? জি। এই যে শুধু ফায়ের মাথাটা এসছে, দেখেন এখানে ফায়ের মাথাটা দেখতে পাচ্ছেন? জি। জি। দেখেন কফ দাল, কফ দাল। কফ ত, কফ তা। হা কফ, হা কফ। হা কফ আলিফ। হা কফ আলিফ। তাহলে বুঝতে পারলাম তো? ঠিক আছে। তারপরে দেখেন কাফ, কি আছে? কাফ। কাফ আর লাম, কি আছে? কাফ আর, কাফ লাম। কাফ লাম। বুঝতে পারলেন? জি। হ্যাঁ দেখেন তো কাফ জিম,
এটা প্রথম কাফ, দেখেন প্রথম যখন আসবে তখন এরকম হবে, কাফ জিম, বুঝতে জি। পারছেন? কাফ জিম। হ্যাঁ, তো শেষে যখন আসবে এরকমই আসবে, দেখেন জিম কাফ। জিম কাফ। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা হবে লাম নুন। লাম নুন। হ্যাঁ, তারপর দেখেন বা লাম দাল। বা লাম দাল। দেখছেন, এই দেখেন লাম, দেখছেন এই হলো একটা লাম, আর এই হলো একটা জি লাম, জি দেখেন যখন মাঝখানে আসবে জি এরকম লাম হবে, দেখতে পাচ্ছেন? জি। দেখেন জিম লাম। বলেন, জিম না, খ লাম। খলাম। তারপর দেখেন লাম কাফ মিম। লাম কাফ মিম। দেখেন এই প্রথম লাম এসছে, এটা প্রথম লাম। এই যে কাপটা এসছে দেখেন, এটা শেষের কাপ, দেখছেন এই যে দেখেন শেষের কাপ, দেখতে পাচ্ছেন তো? জি হ্যাঁ, আর যে মিমটা আছে দেখেন, এটা হলো শেষের মিম, বুঝতে পারছেন? জি এই যে দেখেন এটা নিচে আছে, দেখেন এই, বুঝতে পারছেন? জি জি জি। হ্যাঁ, দেখেন কাফ লাম। কাফ লাম। এটা মাঝখানের কাপটা, দেখেন দেখছেন এই যে মাঝখানের কাপ, দেখতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, আর এটা দেখেন এটা হচ্ছে কাফ আলিফ, কাফ আলিফ। বুঝতে পারলেন? জি। ঠিক আছে। দেখেন এটা কি হবে, মিম আর নুন, মিম আর নুন। নুন। মিম দেখেন নুন। প্রথম যখন মিম আসবে এরকম হবে, দেখতে পাচ্ছেন মিম লাম। জি। মিম তা- লাম। তারপরে দেখেন বা মিম, বা মিম। এটা শেষের মিম। তারপর দেখেন আইন মিম, আইন মিম। তারপর বা মিম নুন। বা মিম নুন। তো দেখেন মিমটা কেমন, এটা হচ্ছে কি মাঝখানের মিম, দেখেন দেখছেন? জি জি মাঝে যখন মিম আসবে তখন এরকম হবে, বুঝতে পেরেছেন? জি। দেখেন নুন ফা, নুন ফা। মিম নুন হা। মিম নুন হা। যখন মাঝখানে নুন আসবে এরকম হবে, দেখছেন এই একটু এরকম মাথা উঁচু হবে, জি জি। আর উপরে একটা নড়তে হবে। তারপর দেখেন কাফ নুন, কাফ নুন। আইন নুন। আইন নুন। বুঝতে পারলেন তো? জি। তারপরে দেখেন ওয়াও হা, ও হা। দেখেন সিন ওয়াও, দেখছেন ওয়াও একই রকম দেখতে, সিন। হ্যাঁ সিন ওয়াও। ওয়াও সিন, ওয়াও সিন। জাল ওয়াও, দাল ওয়াও। শিন ওয়াও। শিন ওয়াও। হ্যাঁ, তো দেখেন ওয়াও একই রকম দেখতে। হাটা দেখেন, প্রথমে যখন হা আসবে অক্ষরে প্রথমে, তখন এরকম হা আসবে, দেখেন হা লাম। হা লাম। যখন মাঝখানে আসবে তখন এরকম আসবে, দেখেন বা হা মিম। বা হা মিম। যখন শেষে আসবে তখন দেখেন লাম হা। লাম হা। তারপরে যখন আবার প্রথমে আসবে তখন দেখেন হা বা, এরকম আসবে, দেখতে হা পাচ্ছেন? বা। জি বুঝতে পারলেন তো? জি আচ্ছা, তারপরে দেখেন হামজা ইয়া, আর দেখছেন হামজা ইয়া, দেখছেন? জি। দেখেন প্রথমে যখন হামজা আসবে তখন এরকম আসবে না, হামজা মিম। হামজা মিম। তারপরে দেখেন ফা হামজা হা। হা হামজা আ। মাঝখানে যখন হামজা আসবে এরকম হবে, দেখছেন এখানে নুকতা হলে নুন হবে, বুঝতে পেরেছেন? জি নুকতা হলে নুন জি হবে, এরকম ছোট হামজা আসলে এটা হামজা হবে, তাহলে বুঝতে পেরেছেন? জি। তারপরে দেখেন ইয়া দাল, ইয়া দাল। পা ইয়া হা। হা ইয়া হা। ইয়াটা কেমন আসছে বুঝতে পারছেন তো? যখন উপরে একটা নোক্তা থাকলে নুন হবে, ঠিক তেমনই নিচে দুটো নোক্তা হলে ইয়া হবে, বুঝতে পারছেন? জি। তবে দেখেন ইয়া ওয়াও, ইয়া ওয়াও। মানে মিম হামজা। মিম হামজা। তারপর দেখেন ইয়া
ওয়াও হামজা, ইয়া ওয়াও হামজা, মিম র হামজা। মিম র হামজা। তাহলে যখন হামজা যখন শেষে আসবে, কখন এরকম আকৃতিও নেবে, কখন এরকম আকৃতিও নেবে ওয়াওর উপরে, কখন এরকম আকৃতিও নেবে, বুঝতে পেরেছেন? জি। তাহলে আজকের পড়া সবাই বুঝতে পারলেন তো? জি। জি, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বুঝতে পেরেছেন?